কারণ তুমি বেলাল আযান দেওয়ার পরে তোমার আমার নবী মদিনার নবী ইমামতিতে দাঁড়াইতেন, তুমিও আযান দাও না, নানা ওই ইমামতিতে দাঁড়ায় না। আজকে বেলাল তুমি আযান দাও, তুমি আযান দিলে মনে হয় আমার নানা ইমামতিতে দাঁড়াবে। ডাক দিয়েছে নানার মুয়াজ্জিন আযান দাও। বেলাল ডাক দিয়ে কয় দুনিয়ার সবাই মিলিয়া যদি সুপারিশ করতে আমি আযান দিতাম না, কিন্তু হাসান হুসাইনের চেহারার দিকে তাকাইলে আমার নবীজির কথা বড় স্মরণ হয়। কারণ এই যেই ঠোঁটগুলা দিয়ে আমার কাছে আবদার জানাইছে, এই ঠোঁটের ভিতরে আমি নবীজিরে বহুতবার চুমা খাইতে দেখছি, এই কপালে আমি নবীজিরে বারবার খুব চুমা খাইতে দেখছি। আল্লাহর পয়গম্বরের আর এক সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বর আরবীর ইন্তেকালের পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে হযরত আবু বকরকে, আবু বকর বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর ডাক দিয়ে কয় কেন রে বেলাল, তুই কেন মদিনা থেকে চলে যাবি? আবু বকর ডাক দিয়া কয় তুই কেন মদিনা থেকে চলে যাবি? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া কয় ওগো আল্লাহর নবীর সাহাবী ভাই আবু বকর, আমার বিদায় দাও, আমি মদিনা থেকে চলে যাব, আমি মদিনায় থাকতে পারবো না। আবু বকর ডাক দিয়া কয় কিরে বেলাল, তুই কেন মদিনা থেকে যাবি? এই জন্য কি চলে যাবি? তুই তো আল্লাহর নবীর কাছ থেকে টাকা পয়সা নিয়া খরচ করতি। নবী আমার দুনিয়াতে নাই, তুই মনে হয় এই জন্যই চলে যাবি? না না, তোর চলে যাওয়া লাগবে না। আমি আবু বকর যতদিন দুনিয়াতে বেঁচে আছি, আমি আবু বকরের কাছ থেকে তুই নিয়া চলবি। ওমর ডাক দিয়ে কয় ভাই বেলাল, মদিনা সারিয়া যাস না, তুই গেলে আমরা সহ্য করতে পারবো না। নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তুইও মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাবি। হযরতে বেলাল ডাক দিয়ে কয় এরে সাহাবী ভাইরে আমারে বাধা দিবি না, আমি নবীর প্রেমে মদিনায় থাকতে পারবো না। আবু বকর ডাক দিয়ে কয় আমরা কি নবীরে ভালোবাসি না? ওমর ডাক দিয়ে কয় আমরা কি নবীরে ভালোবাসি না? তুই একাই কি নবীরে ভালোবাসো? ওসমান ডাক দিয়ে কয় তুই একাই কি নবীরে ভালোবাসো? আমরা কি বেলাল নবীরে ভালোবাসি না? আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল ডাক দিয়ে কয় তোমরা সবাই নবীরে ভালোবাসো, এটা আমি মানি, আমিও নবীরে ভালোবাসি, এটাও আমি মানি, কিন্তু তোমরা মসজিদে নববীতে আসিয়া আল্লাহর পয়গম্বরের রওজা দেখিয়া সহ্য করতে পারো, আমি বেলাল পয়গম্বর আরবীর রওজা দেখা আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন সিরিয়ার দামেস্কে। আল্লাহর নবীর সাহাবী মদিনা থেকে চলে গেলেন দামেস্কে। এই জন্যই সাহাবীদের কবর, হযরত আবু বকরের কবর মদিনায়, হযরত উসমানের কবর মদিনায়, হযরত আলীর কবর মদিনায়, কিন্তু হযরত বেলালের কবর কিন্তু মদিনায় নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে চলে গেলেন। দামেস্কে থেকে একদিন, 2 দিন, 3 দিন নয়, দীর্ঘ 6 মাস অতিবাহিত হয়ে গেছে। দীর্ঘ 6 মাস পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে আসিয়া ডাক দিছে, এরে বেলাল, কতদিন হয় তুই মদিনা সাইরা চইলা গেলি?
আবু বকর আমার রওজার পাশে আসে, হযরত ওসমান আমার রওজার পাশে এসে দাঁড়ায়, হযরত আলী আমার রওজার পাশে এসে দাঁড়ায়, সমস্ত সাহাবীরাই আমার রওজার পাশে আইসা দাঁড়ায়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন নয়, দীর্ঘ 6 মাস হয়ে গেল। এরে বিলাল, দীর্ঘ 6 মাস হয়ে গেল, একদিনও তুই আমার রওজার পাশে দাঁড়াইলি না। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এই জায়গায় বুঝা চাই নবীর সাথে বেলালের মহব্বত কেমন ছিল, নবীর সাথে বেলালের মহব্বত কেমন ছিল। নবী দুনিয়া থেকে বিদায় নিয়েও বেলালের কাছে পাইতে চায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখার পর ঘুম থেকে জায়গা, হযরত বেলাল এবার মদিনার রাস্তা দিয়ে দৌড়ায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে যখন প্রবেশ করছে, এমনি মদিনার ছোট ছোট বাচ্চাগুলা দৌড়াইয়া ঘরে প্রবেশ করিয়া ডাক দিছে, মামা সাজাও, মসজিদে নববীতে যাব। মা ডাক দিয়ে কয়, কেন রে, তোরা কেন এত পাগল হইলি? ছোট ছোট বাচ্চারা ডাক দিয়ে কয়, মাগো, দেখছি বেলাল মদিনার রাস্তা দিয়া মসজিদে নববীর দিকে যায়। ও গো মা, নবী আমার যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই দিন বেলালও মদিনা থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা জাননি, আজকে দেখছি বেলাল মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছি। বেলাল যেহেতু মদিনায় আসছে, তোমার আমার পয়গম্বর মনে হয় মদিনায় আসবে। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গিয়ে হাজির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বেলালরে দেখা দৌড়াইয়া এসে হাজির হয়ে গেছে। বেলালের সাথে কথোপকথন হয়। বেলাল গিয়া নবীজির রওজার পাশে দাঁড়াইয়া বেলাল হাউমাউ কইরা কান্না জড়াইয়া দিছে। ডাক দিয়া কয়, নবী আমার, কেন নবী ডাকলেন? আপনার রওজার পাশে আপনার গোলাম এসে হাজির হয়ে গেছে। ওগো পয়গম্বর, আপনার বিরহ বেদনায় মদিনা সাল্লাম, আবার আপনি ডাইকা গোলাম রে রওজার পাশে আইনার দাঁড় করাইয়া দিছেন। সাহাবায়ে কেরামের সাথে কথা হইতেছে, এমনি আজানের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, বেলাল কতদিন হয় আজান দাও না, একটু আজান বেলাল দিবানি। বেলাল ডাক দিয়ে কয়, না রে ভাই, আমার কাছে আজানের আবদার করবি না। যে আজানের পরে পয়গম্বর আরবি ইমামতি করবে না, ওই আজান বেলাল আর কোনোদিন দিবে না। যে আজানের পরে নবী ইমামতি করবে না, ওই আজান বেলাল আর কোনোদিন দিবে না। সাহাবায়ে কেরাম এত বুঝায়, বেলাল রাজি হয় না। এবার এক বৃদ্ধ সাহাবীদেরকে পরামর্শ দেয়, তোদের কথা বেলাল শুনবে না, যা গিয়া দেখ হাসান আর হুসাইন কোথায় আছে। হাসান হুসাইন রে ডাইকা নিয়ে আয়। হাসান হুসাইন রে ডাইকা নিয়ে আসা হয়েছে। হাসান হুসাইন বেলালের দুই পাশে আসিয়া দাঁড়াইয়া বেলালের কাপড় ধরিয়া টানে আর ডাক দিয়ে কয়, নানার মুয়াজ্জিন, বল না আমার নানা কই, বল আমাদের নানা কই। নানাও দুনিয়া থেকে গেল, তুই তো মক্কা মদিনা সাইরা চইলা গেলি, আজকে তুমি মদিনায় আসলা, বলো নানাজি কই। আল্লাহর পয়গম্বরের দুই সাহাবীর কান্না দেখা হযরত বিলাল হাউমাউ করিয়া কান্না জইরা দিছে।
ডাক দিয়া কয় আমি কিভাবে হাসান হুসাইন সান্ত্বনা দিব। হাসান হুসাইন বারবার কাপড় দইরা টানে আর ডাক দেয়, ওগো নানার মুয়াজ্জিন বল না নানা হায় কোথায় আছে। হাসান হুসাইন রে হযরতে বেলাল বুঝাইতে পারে না। এবার হাসান হুসাইন সুপারিশ করে, একটু আজান কি দিবা? তুমি মনে হয় আজান দিলে নানা ইমামতিতে দাঁড়াবে, কারণ তুমি বেলাল আজান দেওয়ার পরে তোমার আমার নবী মদিনার নবী ইমামতিতে দাঁড়াইতেন, তুমিও আজান দাও না, নানা ওই ইমামতিতে দাঁড়ায় না। আজকে বেলাল তুমি আজান দাও, তুমি আজান দিলে মনে হয় আমার নানা ইমামতিতে দাঁড়াবে। ডাক দিয়েছে নানার মুয়াজ্জিন আজান দেও। বেলাল ডাক দিয়ে কয়, দুনিয়ার সবাই মিলিয়া যদি সুপারিশ করতে আমি আজান দিতাম না, কিন্তু হাসান হুসাইনের চেহারার দিকে তাকাইলে আমার নবীজির কথা বড় স্মরণ হয়। কারণ এই যেই ঠোঁটগুলা দিয়ে আমার কাছে আবদার জানাইছে, এই ঠোঁটের ভিতরে আমি নবীজিরে বহুতবার চুমা খাইতে দেখছি, এই কপালে আমি নবীজিরে বারবার খুব চুমা খাইতে দেখছি। আজকে হাসান হুসাইন 2 দিন আমার কাছে আবদার করলি, এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলি আজান দেয়। হযরতে বেলাল আল্লাহু আকবার বলি আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয়। কিন্তু বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় যায়, যখন নবীজির নামটা সামনে আইসা যায়, বেলাল আর দাঁড়ায়া থাকতে পারে না। বেলাল সাথে সাথে বেহুশ হইয়া পড়িয়া যায়। এমনিতেই সাহাবা একরাম আইসা বেলালের মাথায় পানি দেয়। বেলালের হুঁশ আসার পর বেলাল ডাক দিয়ে কয়, বেলাল এমন কেন করলি? বেলাল ডাক দিয়ে কয়, আমি বলছিলাম আমি যেই আজানের পরে নবী ইমামতি করবে না, ওই আজান আমি বেলাল দিতে পারবো না। আমি যখন বলছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় মদিনার পয়গম্বর আরাবির ওই স্মৃতি বিজড়িত রাস্তাগুলো আমার নজরে ভাইসা উঠছে। নবী আমার পিছনে পিছনে আসতেন, আমি নবীর সামনে সামনে হাঁটতাম। মসজিদে নববীতে নবী যখন আসতেন আমি দাঁড়াইয়া থাকতাম, নবী আমার কখন আসবে। নবী জুতাগুলা রাইখা মসজিদে নববীতে ঢুকতো, আমি জুতাগুলা নিয়ে আমার বগলের নিচে নিয়ে আমি কলিজা ঠান্ডা করতাম। আমি যখন আজানের ভিতরে পয়গম্বর আরাবির ভিতরে সাক্ষ্য দিলাম, তখন ওই স্মৃতিগুলো আমার নলেজে মাথায় যখন আসছে, তখন আমি সাথে সাথে বেহুশ হইয়া দুনিয়া থেকে সাথে সাথে বেহুশ হইয়া পড়ে গেছি। এরে মুসলমান যুবক ভাই, পয়গম্বর আরাবির আদর্শের জন্য নবীর জন্য পাগল ছিলেন সাহাবা একরাম, নবীর জন্য পাগল ছিলেন, আল্লাহর নবীর জন্য পাগল ছিলেন, আল্লাহর নবীর জন্য পাগল ছিলেন জংলার গাছ, আল্লাহর নবীর জন্য পাগল ছিলেন গর্তের সাপ, আল্লাহর নবীর জন্য পাগল ছিলেন সাহাবা একরাম। এই জন্য মুসলমান যুবক ভাই, আল্লাহর নবীর পয়গম্বরের ভালোবাসা কলিজায় নিয়া দুনিয়া থেকে কে কে বিদায় হইতে চাও? 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখাও, জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওগো মালিক, যুবকগুলা হাত উঠাইছে, এই যুবকগুলা তোমার নবীর ভালোবাসা কলিজায় নিতে চায়, এই যুবকগুলা তোমার ভালোবাসা কলিজায় নিতে চায়, এই যুবকগুলা কোরআনের ভালোবাসা কলিজায় নিতে চায়, এই যুবকগুলা সুন্নাহর ভালোবাসা কলিজায় নিতে চায়। এরে মুসলমান যুবক ভাই, হাতগুলা তুলিয়া রাখবা। আরে মুসলমান যুবক ভাই, হাতগুলা তুলিয়া রাখো। আমার মালিক দেখুক, আমার মালিক দেখুক, অনেক আল্লাহর গোলাম নবীর প্রেমে চোখগুলা লাল হয়ে গেছে, চোখ দিয়া পানি আসতেছে। এরে যুবক
পয়গম্বর আরবির ভালোবাসায় যদি একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, নবীর ভালোবাসায় যদি একটা দুইটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আর যদি পয়গম্বর আরবির ভালোবাসা কবুল হয়ে যায়, তাহলে দুনিয়াতেও তুমি সফল হয়ে গেলা, আখিরাতেও তুমি সফল হয়ে গেলা। এই জন্য নবীর ভালোবাসা কলিজায় দরকার আছে না নাই?